হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো জিমেল অ্যান্ড গুগল কন্ট্যাক্টস ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আর কি আমাদের এই যে জিমেল এবং গুগল কন্ট্যাক্টস এর ইম্পর্টেন্ট টিপস এবং ট্রিক্স গুলো তোমাদের সাথে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো। তো এখন কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি। ব্যাস, মিনিমাইজ করার পরে এখন বিষয়টা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপস আসার পরে জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। এখন যখন আমরা জিমেলে ক্লিক করলাম, ক্লিক করার পর কিন্তু আমাদের এই জিমেলটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে এখন আমাদের বিষয়টা আমাদের কি কাজ করে, এখন আমাদের প্রথমে আমি যদি আমরা বিষয়টা করার জন্য আমি কম্পোজে আসি। ব্যাস, আসার পরে এখন ধরো আমরা আমাদের এখান থেকে আমরা একটা মেল ধরো এখানে প্রথমে আমি লিখি। তো এখন ধরো আমরা ওকে মেল, ব্যাস এরকম একটা আমরা কিছু লিখলাম। তারপরে মেলটা আমরা এভাবে আমরা কিছু এভাবে দিলাম। ব্যাস একটু আমরা ফাইল নিলাম। ব্যাস এভাবে ধরো আমি এখান থেকে আমরা এই মেলটা এখান থেকে ধরো আমি টাইপ করছি। টাইপ করার পর এই মেলটা আমি কারোর কাছে পাঠাবো। তো এখন পাঠানোর জন্য আমি ধরো 10-12 জন মানুষের কাছে, মানে অনেক মানুষের কাছে অনেক ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা এই মেলটা পাঠাবো। ধরো আমি এখান থেকে এর কাছে মেলটা পাঠাবো, আবার আমি ধরো এখানে এর কাছে মেলটা পাঠাবো। এভাবে আমাদের যদি অনেক ইমেল অ্যাড্রেস দিয়ে আমাদের এই মেলটা কারোর কাছে পাঠাতে হয়, মানে অনেক জনের কাছে আমার মেলটা পাঠাবো, তো আমাদের কিন্তু ইমেল অ্যাড্রেস গুলো লিখতে লিখতে অনেক সময় লাগে। সেই ক্ষেত্রে আমি যদি আমাদের গুগল কন্ট্যাক্টস এর মধ্যে আমরা কোনো বেজ তৈরি করে রাখি, তাহলে কিন্তু এই বেজের মধ্যে আমি যে ইমেল অ্যাড্রেস গুলো অ্যাড করা থাকে সেই ইমেল অ্যাড্রেস গুলো আমরা কিন্তু এখানে বেজটার মধ্যে ক্লিক করলে অটোমেটিক ইমেল অ্যাড্রেস গুলো চলে আসে। তো এখন বিষয়টা আমাদের সেই ক্ষেত্রে এখন আমাদের এখানে বেজ কেমন, আমি যদি আমরা এখানে লিখি বেজ লেখা সার্চ করি, তো এর আগে যদি আমাদের কোনো বেজ আমাদের থেকে থাকে গুগল কন্ট্যাক্টসে, এই যে আমাদের বেজটা কিন্তু চলে আসছে, বেজ 8 ক্লাস 5। এখন যদি আমরা এই বেজটার মধ্যে ক্লিক করি, তো এই বেজের মধ্যে আমাদের যে ইমেল অ্যাড্রেস গুলো অ্যাড করা আছে এই প্রত্যেকটা ইমেল অ্যাড্রেস কিন্তু এখানে চলে আসছে, এই ইমেল অ্যাড্রেস গুলো। তারপর এখন আমি এই যে আমাদের 41টা আরো 41টা ইমেল আমি চাইলে এখানে দেখতে পারি। এগুলো দেখো আমাদের যে ইমেল অ্যাড্রেস গুলো আমরা এই যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেজের মধ্যে যে ইমেল অ্যাড্রেস গুলো অ্যাড করা আছে এগুলো সব চলে আসছে। এখন এই যে আমাদের কিন্তু আমরা যদি বেজটা অ্যাড করা না থাকতো, তাহলে এই ইমেল অ্যাড্রেস গুলো লিখতে গিয়ে কিন্তু আমাদের অনেক সময় লাগতো। এখানে কিন্তু অনেক ইমেল অ্যাড্রেস, তো এগুলো লিখতে গিয়ে বা পেস্ট করতে গিয়ে অনেক সময় লাগতো না। আমি বেজ অ্যাড করে রাখলে কিন্তু এই বিষয়টা আমাদের তাড়াতাড়ি হয়। তো এই আমরা আমাদের যখন এই যে আমরা এই ইমেল অ্যাড্রেসটা আমরা দেখতেছি না, এই যে আমাদের এই ইমেল অ্যাড্রেস গুলো এখন কিন্তু চলে আসছে। এখন সেন্ড করলে এদের কাছে আমরা যেই মেলটা লিখলাম এদের কাছে সেন্ড হয়ে যাবে। তো এটা হচ্ছে বেজের বিষয়টা কাজ করে। কিন্তু এখন আমরা বেজটা তৈরি করব কিভাবে, দেখো এটা তৈরি করার জন্য আমি প্রথমে এখানে লিখবো contacts.google.com। শুধু আমাদের contacts.google.com এতটুকু লিখলেই হবে, বেশি লিখতে হয় না। ব্যাস contacts.google.com এটা লেখার পরে এখন আমাদের কিন্তু এই কন্ট্যাক্টস এর মধ্যে যে আগে যে কন্ট্যাক্টস অ্যাড করা থাকে সেগুলো এখানে দেখাবে। তো এখন আমাদের এই যে কন্ট্যাক্টস অ্যাড করা আছে, এই যে বেজ, এই যে আমি যদি এটার মধ্যে ক্লিক করি লেভেলের মধ্যে এই যে বেজ 8 ক্লাস 5, এই যে কন্ট্যাক্টস অ্যাড করা আছে এই যে কন্ট্যাক্টসটা কিন্তু আমি এখান থেকে দেখতে পারতেছি। এখন আমরা এই যে এই কন্ট্যাক্টসটা কিন্তু আমরা আমাদের যদি এখানে আসার পর কম্পোজে বেজ লেখা সার্চ করি এই বেজটা কিন্তু চলে আসে। তো এখন আমরা কিন্তু এই যে আমাদের এটা দেখতে পারতেছি। এখন বেজের মধ্যে এই বেজের মধ্যে যে ইমেল অ্যাড্রেস গুলো অ্যাড করা আছে এই ইমেল অ্যাড্রেস গুলোই কিন্তু আমরা এই যে এখানে আমরা দেখতে পারতেছিলাম। এখন এই যে ইমেল অ্যাড্রেস গুলো আছে, এখন এই যে এটা কিন্তু আমাদের বেজ অ্যাড করা আছে। এখন আমরা কোনো বেজ অ্যাড করবো কিভাবে এখানে, তো নতুন ভাবে আমরা কোনো বেজ অ্যাড করার জন্য প্রথমে আমি একটা এক্সেল এর ফাইল খুলবো, মানে একটা এক্সেল আমরা এখানে আমাদের এক্সেল এর নতুন একটা আমরা এখান থেকে এখানে আমরা আর কি স্প্রেডশিট খুলবো। বাস খোলার পরে তারপর এর মধ্যে আমরা আমাদের যেই আমাদের মেল বা আমরা এখান থেকে যে ইমেল অ্যাড্রেস গুলো আমরা আমাদের এখান থেকে আমরা বেচের মধ্যে অ্যাড করব, তো এই যে নেম আর ইমেল আইডি লেখা সেই নেম গুলো এবং ইমেল আইডি গুলো আমার এখানে অ্যাড করতে হবে। ব্যাস সেই নেম আর ইমেল আইডি গুলো আমাদের এখান থেকে অ্যাড করার পর তারপর আমি যে এখন আমরা আমাদের এগুলো যখন আমরা অ্যাড করা শেষ হয়ে যাবে, হওয়ার পরে আমরা ফাইল মেনুতে আসবো। তারপর আমরা সেভ অথবা এই যে আমরা এখান থেকে সেভ বা আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ বা আমরা যেখান থেকে আমরা রুখি না কেন সেভ বা সেভ এজ একটার মধ্যে আমরা ক্লিক করলাম। করার পর আমরা এই যে ব্রাউজে ক্লিক করতে হবে। ব্রাউজে ক্লিক করার পর তোমরা এখান থেকে যে সেভ করবে, তো সেটা তোমরা কোন জায়গায় সেভ করবে এটা তোমরা এইভাবে দেখায় দেওয়ার পরে তারপর তোমরা এটা যে সেভ করবে এটা আমাদের কিন্তু এখান থেকে আমরা এই যে এক্সেল ওয়ার্কবুক এই ফরম্যাটে সেভ করলে কিন্তু বিষয়টা হবে না। এটা আমাদের কোন ফরম্যাটে আমাদের এটা সেভ করতে হবে, তো এই যে আমরা এখান থেকে আমাদের এই যে সিএসভি ফরম্যাটে কিন্তু আমাদের এইটা আর কি আমাদের এক্সেল ফাইলটা আমাদের সেভ করতে হবে। তো এখন আমরা আমাদের এখান থেকে সেভ করার জন্য আমি যদি এখন এখানে ক্লিক করি, এটা আমার কিন্তু এখান থেকে আমাদের অনেক সিএসভি ফরম্যাট দেওয়া আছে, এই যে আমরা এগুলো দেওয়া আছে। তো এখন আমরা কোন সিএসভি ফরম্যাটটা আমরা করব, এই যে আমাদের এই যে এই সিএসভি ফরম্যাটটা করতে হবে, সিএসভি এই যে কোমা এই যে এই ফরম্যাটটা আমাদের কিন্তু সেভ করতে হবে। ব্যাস এই ফরম্যাটটা আমরা যখন দেখাই দিব তো তোমার কি নামে সেভ করবে, আমি তো এটা নাম দিয়ে দিলাম কি আমাদের এখান থেকে
বেজ, বেজ কত, বেজ তো আমি দিয়ে দিলাম বেজ 9, তারপর আমাদের এখানে ক্লাস দ্বারা আমি দিয়ে দিলাম ক্লাস 6 দিয়ে দিলাম। ব্যাস এভাবে দেওয়ার পর এখন যদি আমি সেভে ক্লিক করি, সেভে ক্লিক করার পর কিন্তু আমাদের এখানে সেভ হয় নাই। এখানে একটা লেখা লিখছে কি, এখানে সেভ অনলি, আমাদের এখান থেকে অ্যাক্টিভ শিট, ক্লিক ওকে। তারপর আমরা এটা আমাদের কি বলছে, মানে আমাদের এখানে কিন্তু এই যে শিট, কিন্তু আমরা যে মেলগুলো আমরা অ্যাড করব, আমরা যেই শিটে মেলগুলো আমরা অ্যাড করছি না, তো সেই শিটটা কিন্তু থাকতে হবে, এক্সট্রা কোনো শিট থাকা যাবে না। তো এখন আমি এটা থাকা অবস্থায় আমি এটা ওকে দিলাম, আমরা এটা ক্লোজ করে দিই। ক্লোজ করার পর এখন যে আমরা এটা সেভ করব, এখন এটা সেভ হইতেছে না কেন, কারণ আমাদের এই যে এখানে কিন্তু এই দুইটা শিট এক্সট্রা কিন্তু এখানে আছে। আমরা লিখছি যে লিখছি একটা আমাদের শিটের মধ্যে কিন্তু আমরা এইটা আমরা লিখছি, এই যে একটা শিটের মধ্যে কিন্তু আমরা আমাদের এই মেলগুলো লিখছি। লেখার পর যদি আমাদের এক্সট্রা কোনো শিট থাকে, মানে একটা শিটের মধ্যে কিন্তু এই মেলগুলো লিখতে হবে, এক্সট্রা কোনো শিট থাকা যাবে না। তো এক্সট্রা শিট থাকলে সেগুলো এভাবে সিলেক্ট করার পর মাউসের ডান বাটনে ক্লিক করে ডিলিট দিয়ে আমাদের শিটটা আমাদের ডিলিট করতে হবে। ডিলিট করার পর তারপর আমি যদি ফাইল মেনুতে আসি, এখানে আসার পরে ব্যাস তারপর আমি এখান থেকে আমরা এই যে আমরা এখানে আসবো, এই যে সেভে যে আসবো, এর আগে আমাদের যেটা আমরা ডিলিট করলাম শিটটা, এটা আমরা সেভ করে নিতে হবে। তারপর আমি ফাইলে আসার পরে এই যে আমরা সেভ বা সেভে যেখানে আসি না কেন, এখন আমি যদি এই যে আমরা ব্রাউজে ক্লিক করি, ক্লিক করার পর এটা যে আমরা এখান থেকে বিষয়টা আমরা এই সেভ করব, তো সেই ক্ষেত্রে এই যে আমরা এখানে আসবো, আসার পর আমি যেই ফরম্যাটে সেভ করব, তো এখন এর আগে আমাদের নামটা আমি ধরে দিয়ে দিই, আমরা নামটা দিয়ে দিলাম বেজ। বেজ আমাদের কত, বেজ আমাদের হচ্ছে এখান থেকে ধরো তোমরা যত দিতে চাও দিতে পারো, আমি ধরো এখান থেকে বেজ 7, এরকম আমি ধরো কিছু একটা দিয়ে দিলাম। ক্লাস কত, ক্লাস ধরো এখান থেকে আমরা 7, ব্যাস এরকম আমি কোনো কিছু নাম দিয়ে সেভ করি। ব্যাস এখন আমাদের যে নামটা এখানে দিলাম, ব্যাস দেওয়ার পর তারপর এখন আমরা যদি সেভে ক্লিক করি তাহলে কিন্তু হবে না, আমাদের কিন্তু এটা আমরা এই সিএস আমাদের বি যে ফরম্যাটটা, সেই ফরম্যাটে সেভ করতে হবে। সেভ করার জন্য যে আমরা এখানে ক্লিক করলাম, এটা আমাদের ফরম্যাটটা এখানে আমরা দেখাই দিব। এই ফরম্যাটটা দেখানোর পরে এখন যদি আমি সেভে ক্লিক করি, সেভে ক্লিক করার পরে এই যে আমাদের এরকম আসছে, এরকম আসলে আমরা আমাদের নো দিলে আমাদের বলবে আবার আমাদের এখান থেকে আমি যদি অন্য কোনো ফরম্যাটে সেভ করতে যাই তো নো দিব। আমি যেহেতু এই ফরম্যাটে আমাদের বলছে কি আমরা সত্যি এই সিআরবি ফরম্যাটে সেভ করবো, তো আমি ইয়েসে ক্লিক করবো। ব্যাস ইয়েসে ক্লিক করার পর কিন্তু আমাদের এই ফাইলটা কিন্তু সেভ হয়ে গেছে। সেভ হওয়ার পরে তারপর এখন যদি এটা আমরা ক্লোজ করি, ব্যাস ক্লোজ করা আমরা ধরো এটা আমাদের কি করবো, এটা আমি মিনিমাইজ করে রাখি। ব্যাস করার পরে এখন যে আমরা বিষয়টা করলাম, ব্যাস এখন এটা করার পরে এখন যদি আমরা আমাদের এই যে এখানে আসি, আমরা কোন জায়গায় আমাদের ব্রাউজারে আসি, আসার পর এখন আমাদের বিষয়টা করার জন্য এই যে আমাদের ক্রিয়েট কন্ট্যাক্টসে ক্লিক করতে হবে। তো এই যে আমরা প্রথমে এই যে কন্ট্যাক্টস অপশনে ক্লিক করে থাকতে হবে। আমি যদি এটার মধ্যে ক্লিক করি, ক্লিক করার পর ক্রিয়েট কন্ট্যাক্টস আসার পর ক্রিয়েট মাল্টিপল কন্ট্যাক্টস দেই, তাহলে আমরা এখান থেকে আমাদের এই যে বেজ, এই যে 8 ক্লাস 5, এর আমাদের কিন্তু এরকম কন্ট্যাক্টস, এখানে এই কন্ট্যাক্টসটা যেহেতু আমার সিলেক্ট করা আছে, তো এখন যদি আমি কোনো আমাদের এখান থেকে কন্ট্যাক্টস আমি এখানে অ্যাড করতে চাই, তো আমাদের সেই ইমেল অ্যাড্রেসগুলো এখানে দেখা দেওয়ার পরে কিন্তু আমরা আমাদের মানে যেই কন্ট্যাক্টসটা আমরা অ্যাড করবো সেই কন্ট্যাক্টসের মধ্যে এই ইমেল অ্যাড্রেসগুলো থাকবে, যেটা সিলেক্ট করা আছে এটার মধ্যেও থাকবে। কিন্তু আমি তো এটা করবো না, কাজগুলো করার জন্য এই কন্ট্যাক্টসে ক্লিক করে নিতে হবে এবং ক্রিয়েট কন্ট্যাক্টস আসার পর ক্রিয়েট মাল্টিপল কন্ট্যাক্টস দিলাম। দেখো নো লেভেল, কোনো লেভেল নেই। এখন করার জন্য ইম্পোর্ট কন্ট্রাক্টসে ক্লিক করবো আমরা। এখন সিলেক্ট ফাইলে আমরা ক্লিক করি, ব্যাস ক্লিক করার পর এখন যদি আমরা এই যে এখান থেকে ডকুমেন্টে আসার পর আমি যে ফাইলটা আমি এখান থেকে কি করছি, এই যে আমরা সেভ করছি, এই যে ফাইলটা আমরা দেখাই দিলাম, দেখানোর পর আমি ওপেন দিলাম, ব্যাস এই ফাইলটা কিন্তু এখানে ওপেন হয়ে গেল, এই সিএসবি ফাইলটা। ব্যাস এখানে আসার পরে তারপর আমি চাইলে আলাদা করতে পারি। ব্যাস এবার আমরা ওপেন করার পর আমাদের কিন্তু বিষয়টা হয়ে গেছে সাকসেসফুলি। এখন যদি আমি ইম্পোর্ট দিই, এখন কিন্তু আমাদের এই যে এই বিষয়টা কিন্তু ইম্পোর্ট হয়ে যাবে আমাদের এই কন্ট্যাক্টসটা। যেটা ইম্পোর্টিং হতে কিন্তু যে ইম্পোর্টিং কন্ট্যাক্টস ইম্পোর্টিং হতে কিন্তু একটু সময় নিবে, তো আমরা একটু ওয়েট করবো। এই ওয়েট করার পর কিন্তু ইম্পোর্টেন্ট আমাদের এখানে আর কি ইম্পোর্ট হয়ে গেল। তারপর আমি এখানে আন্ডু করে চাইলে আবার আন্ডু করতে পারি, আমি করবো না। ব্যাস তারপর এখন আমাদের এটা আমরা এখান থেকে ক্লোজ করলাম। ব্যাস ক্লোজ করার পরে এখন যদি আমরা আমাদের যে কন্ট্যাক্টসটা অ্যাড করলাম, এখন আমি যদি এই যে নিচ দিকে আসি, এই যে আমাদের যে কন্ট্যাক্টসটা করলাম, এই যে ইম্পর্টেন্ট কন্ট্যাক্টস, এটা কিন্তু চলে আসছে। এখন আমি যদি এর মধ্যে ক্লিক করি, এই যে আমরা যে কন্ট্যাক্টসটা অ্যাড করলাম, এই যে ইমেল অ্যাড্রেসগুলো আমি দিচ্ছি, এই ইমেল অ্যাড্রেসগুলো এই কন্ট্যাক্টসের মধ্যে চলে আসছে। এখন যে আমরা এই কন্ট্যাক্টসটা অ্যাড করলাম, এখন কিন্তু এটার নাম কিন্তু এই যে আমাদের কিন্তু যেই নামটা দিচ্ছে এটা কিন্তু এখানে আসে না। তো এখন নামটা চেঞ্জ করার জন্য জিএম লেভেলে ক্লিক করার পর আমি নাম যেটা নামটা একটু চেঞ্জ করে দিতে পারি চাইলে। এখন আমি যে বেজ, আমি ধর এখান থেকে বেজ আমরা যেটা দিয়েছি আমি দিলাম, বেজ ধর আমাদের 8, বেজ 8। তারপর আমি এখান থেকে ক্লাস কত, ক্লাস আমি ধর এখান থেকে দিয়ে দিলাম ক্লাস আমাদের 6। ব্যাস এরকম আমি কিছু একটা দিয়ে দিলাম। ব্যাস দেওয়ার পর এখন সেভ দিলাম, এই যে নামটা কিন্তু ডিনেম হয়ে গেল। ব্যাস হওয়ার পরে এই যে আমাদের যে বেসটা আমরা অ্যাড করলাম, এই বেসটা কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি। এখন এই বেসটার মধ্যে আমি যে অ্যাড করলাম, এখানে আমাদের কয়টা ইমেল অ্যাড্রেস অ্যাড করা আছে, মানে এখানে কয়টা ইমেল আছে। তো এখন আমরা এখানে আমাদের এটা কয়টা ইমেল আছে, এখানে এই যে আমাদের 61টা ইমেল কিন্তু এখানে আছে, এই যে আমরা দেখতে পারতেছি। তারপর এই যে আমরা যে বেসটা এখানে অ্যাড করলাম, এখন যদি আমরা এখানে আসার পর আমরা যে বেসটা অ্যাড করলাম, এটা কিন্তু এখন যদি আমি কম্পোজ আসি, কাজটা করলে হবে না, বেসটা আমি দেখতে
পারবো না। এর আগে আমাদের জিমেইলটা একটু রিলোড দিয়ে নিতে হবে। আমি যে বেসটা অ্যাড করলাম জিমেইলটা একটু আমরা রিলোড দিয়ে নিলাম। রিলোড দেওয়ার পর এখন যদি আমি এই কম্পোজে আসি, এখানে আসার পর এখন ধরো আমরা এই যখন কম্পোজে আসলাম, এখন যদি আমরা এখানে সার্চ করি বেচ, বেচ লেখা সার্চ করার পর আগে কিন্তু শুধু একটা বেচ আসতো। এই আমাদের যেটা বেচ, এই যে এখান থেকে 8 ক্লাস 5 যেটা এটা আসতো, কিন্তু এখন আমরা অ্যাড করছি কোনটা, এই যে আমাদের বেচ, এই যে 8 ক্লাস 6 এটা যেটা আমি অ্যাড করছি। আগের যে বেচটা এটার মধ্যে কিন্তু এই যে 42টা মেম্বার আছে, আর এই বেচের নতুন বেচ যেটা আমি অ্যাড করছি 61টা মেম্বার আছে। এই যে আমরা যদি এখানে ক্লিক করি, এই যে আমরা যে বেচটা আমরা অ্যাড করছি এই বেচটা কিন্তু এই যে আমরা এখন দেখতে পারতেছি। এখন এই যে আমাদের বেচটার মধ্যে যে মেলগুলো আসছে, এখন আমি চাইলে এখানে আমরা কি লিখে আমরা তাদের কাছে আমি সেন্ড করব, সেগুলো আমরা লেখার পরে তারপর আমি সেন্ডে ক্লিক করলে তাদের কাছে সেন্ড হয়ে যাবে। এই যে আমাদের যে বেস, এই যে আমাদের করা এই যে বেসটা আমাদের করার যে সুবিধাটা, এটা কিন্তু আমার যদি বেস না থাকতো তাহলে কিন্তু আমরা পেতাম না। আমাদের কিন্তু এই যে আমরা এই ইমেল অ্যাড্রেসগুলো লিখে তারপর আমাদের এখান থেকে সেন্ড করতে হতো, মানে একটু সময় লাগতো না বেশি। আমি বেস অ্যাড করে রাখলে কিন্তু সময়টা আমাদের কম লাগে। তো এই যে বেসগুলোর মধ্যে যে ইমেল অ্যাড্রেসগুলো দিচ্ছি সেটা আমরা বেচে ক্লিক করলে ইমেল অ্যাড্রেসগুলো আসার পর সেন্ড দিলে সেই ইমেল অ্যাড্রেস অনুসারে আমাদের যে ইমেলটা আমি লিখবো সেখানে আমাদের এখান থেকে মেসেজটা সেন্ড হয়ে যেত। তো এটা হচ্ছে বেচের কাজটা করে। তারপর এই বেচের মধ্যে আমি যদি এখান থেকে আমরা এই যে আমি কোনো এখান থেকে অ্যাড করতে চাই, কোনো কন্ট্যাক্টস এই বেচের মধ্যে অ্যাড করতে চাই, কোনো এখানে মেম্বার, তো এখানে আসার পর ক্রিয়েট কন্ট্যাক্টসে ক্লিক করলাম। তোমাদের এখানে ক্লিক করার পরে এই বেচের মধ্যে আবার চাইলে আমি কোনো এখান থেকে কন্ট্যাক্ট সেট করতে পারি। এখন এই বেচের মধ্যে যে আমরা অ্যাড করবো, তো আমাদের এখান থেকে সেটার নাম কি, এখানে ধর এখানে ফার্স্ট নেম কি, এখান থেকে মাহিন, তারপর আমরা লাস্ট নেম কি খান, ব্যাস এটা আমি দিয়ে দিলাম। তারপর কোম্পানি, কোন কোম্পানিতে জব করে, তারপর তোমাদের ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। এখন আমি ধর এখান থেকে ইমেল অ্যাড্রেসটা দিলাম কি আমাদের মাহিন খান 2200@gmail.com, ব্যাস এবার আমি ধর একটা ইমেল অ্যাড্রেস দিলাম। তারপর আমি চাইলে কোনো লেবেল এড করতে পারি। এখন তারপর আমি অ্যাড ইমেল, এই বিষয়গুলো তোমরা দেখাই দিবে। ব্যাস দেখানোর পরে আমি এত কিছু দেখাবো না, আমি চাই এগুলো দেখার পর তারপর তোমরা চাইলে কোনো অ্যাড করতে পারো, গুগল ফটো বা এখান থেকে কোনো ফটো চাইলে তোমরা এখানে দিয়ে দিতে পারো, মানে এই ইমেল অ্যাড্রেস অনুসারে। ব্যাস তোমার একটা ফটো আমি ধরো দিয়ে দিলাম। ব্যাস এই ফটোটা তোমরা এখান থেকে আমরা কতটুকু সাইজ করবে এগুলো তোমরা দেখাই দিবে। ব্যাস দেখানোর পরে ফটোটা সেট হয়ে গেল। ব্যাস এভাবে যখন আমরা বিষয়গুলো সেট করে দিব, সেট করার পরে তারপর এখন যদি আমি এই ধরো সেভ দিলাম, সেভ দিলে এই যে আমাদের যে ইটা সিলেক্ট করা আছে, এই যে বেসটা এটার মধ্যে কিন্তু আমাদের এই যে মাহিন খান নামে যে ইটা অ্যাড করছে এটা কিন্তু এখানে চলে আসছে। এখন আমি ব্যাকে আসি, এতে যে বেচটা আমি নতুন অ্যাড করছিলাম এই বেচের মধ্যে আমাদের যে কন্ট্যাক্টটা আমি অ্যাড করছি এই কন্ট্যাক্টটা কিন্তু এই বেচের মধ্যে এখানে কিন্তু আছে। কিন্তু এটা তোমরা যদি একটু খুঁজো এই কন্ট্যাক্টটা কোন জায়গায় আছে, তো তোমরা একটু খুঁজলে কিন্তু এই কন্ট্যাক্টটা দেখতে পারবে কোন জায়গায় আছে। ব্যাস এই যেভাবে কিন্তু আমরা বেচের মধ্যে কোনো কন্ট্যাক্টস আমরা অ্যাড করতে পারি। ব্যাস এবার আমরা চাইলে এগুলো আমরা দেখতে পারি নিজেদের মতো। তারপর আমি এখান থেকে যে আমরা কন্ট্যাক্ট অ্যাড করছি বেচটার মধ্যে, এটা কিভাবে বুঝবো, এই আমাদের কিন্তু আগে 61টা কন্ট্যাক্টস ছিল, এখন কয়টা হয়ে গেছে 62টা হয়ে গেছে, মানে যে একটা যে আমরা অ্যাড করছি এইভাবে আমরা দেখতে পারতেছি। ব্যাস এগুলো আমি চাইলে যে দেখতে পারি আমরা এই যে এখান থেকে যে কন্ট্যাক্টগুলো অ্যাড করছি, এই আমাদের এই যে মাহিন কার্ড, এই যে আমরা এই যে আমরা কোন আমাদের এখান থেকে এর মধ্যে আসতে চাই কোন লেটার, এই যে এম এর মধ্যে আসছি আমরা। এখন যদি আমরা উপর দিকে আসি, এই যে এম এর মধ্যে এই যে আমরা যেটা অ্যাড করছি এই যে মাহিন খান, এখন এই যে এখানে ক্লিক করলে কিন্তু এই যে আমরা যেটা অ্যাড করছি এই যে এটা কিন্তু আমি এই কন্ট্যাক্টটা কিন্তু আমরা দেখতে পারতেছি। ব্যাস এই হচ্ছে আমাদের এই বেচের বিষয়টা কাজটা করে। ব্যাস তারপর আমি এখান থেকে যে কন্ট্যাক্টস অ্যাড করি, এখন আমি যদি কোনো কন্ট্যাক্টস আমরা আমাদের ডিলিট করতে চাই, তো সেই ক্ষেত্রে আমি এখানে ধরো এই কন্ট্যাক্টটা আমি ডিলিট করবো। তো যে আমি যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পর এই যে রিমুভ ফ্রম লেবেল, এই লেবেলটা থেকে কন্ট্যাক্টসটা আমি রিমুভ করে দিব। রিমুভ ফ্রম লেবেল দিলে এই যে আমাদের রিমুভ হয়ে গেল। এখন কিন্তু আবার আমাদের এখান থেকে 61টা চলে আসছে, আগে কিন্তু আমাদের 62টা ছিল, 61টা চলে আসছে। ব্যাস এগুলো আমি চাইলে করতে পারি। এবার আমরা এটা হচ্ছে বেচের বিষয়টা আমাদের আর কি কাজ করে। ব্যাস এটা আমি দেখলাম, ব্যাস এটা হচ্ছে এই কাজটা করে। এখন যদি আমি এখান থেকে আমি যে দেখলাম কিভাবে কন্ট্যাক্ট ডিলিট করতে, এখন যদি আমি কোনো বেচ ডিলিট করতে চাই, তো সেটা ডিলিট করার জন্য এই যে আমাদের এখান থেকে ধরো এই যে বেচটা আমি এখান থেকে অ্যাড করছিলাম এই বেচটা আমি ডিলিট করতে চাই, তো এখন এই যে ডিলিট লেবেলে আমরা যদি এখানে ক্লিক করে এটা তো আমরা রিনেম করতে পারি। তো আমরা এটা দেখছিলাম এই প্রথমে, তো যে আমরা ডিলিট লেবেল দিলে ব্যাস ডিলিট লেবেল দেওয়ার পর দুইটা অপশন আসছে। প্রথমে আসছে কিপ অল কন্ট্যাক্টস এন্ড ডিলিট দিস লেবেল, আমরা সব কন্ট্যাক্টস গুলো এখানে থাকবে কিন্তু লেবেলটা ডিলিট হয়ে যাবে যদি আমরা এটা দিই। আর এটা দিলে কি ডিলিট অল কন্ট্যাক্টস এন্ড লেবেল ডিলিট দিস লেবেল, মানে এটা দিলে কি কাজ করে, মানে আমাদের যে কন্ট্যাক্টস গুলো এবং লেবেল গুলো মানে কন্ট্যাক্ট সহকারে কিন্তু লেবেলটা ডিলিট হয়ে যাবে। এটা দিলে কন্ট্যাক্টস গুলো থাকবে, লেবেলটা ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে কাজটা করে। তো আমি এখান থেকে এই যে নিচেরটা দেখাই দিলাম। ব্যাস এখন আমি যদি এই যে ডিলিট দিই, ডিলিট দিলে কিন্তু এই লেবেল সহ কন্ট্যাক্টস এগুলো কিন্তু ডিলিট হয়ে গেল। ব্যাস ডিলিট হওয়ার পরে এখন যদি আমি এটা একটু রিলোড দিই,
জিমেলটা যদি আমরা একটু রিলোড দিই, ব্যাস এখন আমরা জিমেলটা রিলোড দেওয়ার পরে এখন যদি আমি কম্পোজে আসি, আসার পর এখন যদি আমরা এই যে কম্পোজে আমরা এখানে ক্লিক করি, একটু ওয়েট করি আমরা, এই যে আমাদের জিমেলটা ওপেন করলাম, এই যে আমরা যে কম্পোজটা আমরা এই যে এখানে আমরা ক্লিক করার পর এখন যদি আমি এখানে বেচ লেখা সার্চ করি, এখন কিন্তু আগে দুইটা বেচ আসছিল আমাদের, বেচ 8 ক্লাস 5 আর বেচ 8 ক্লাস 6 আসছিল। তো এখন কিন্তু আমাদের শুধু একটা বেচ চলে আসছে এখানে, কারণ আমরা যেই বেচটা আমরা অ্যাড করছিলাম সেটা কিন্তু আমি ডিলিট করে দিছি। তো এখন আমি এই যে এই বেচে আমরা এখানে ক্লিক করলে এই বেচের মধ্যে চাইলে আমরা এখানে যে মেলোডিসগুলো অ্যাড করা আছে আমি চাইলে এই মেলোডিসগুলো অনুসারে এই যে আমরা কোনো কিছু লেখা দিয়ে সেন্ডে ক্লিক করলে এই মেলোডিস অনুসারে তাদের কাছে কিন্তু এই মেলটা সেন্ড হয়ে যাবে। তো এটাই হচ্ছে কাজটা করে, প্লাস বিষয়টা দেখাবো। তো এবার চাইলে কাজটা করতে পারি এভাবে আমরা খুব সহজেই। আর কি আজকে ভিডিওতে আমরা তোমার সাথে কি শেয়ার করলাম যে আমাদের জিমেল এবং গুগল কন্ট্যাক্টসের ইম্পর্টেন্ট টিপস এবং ট্রিক্সগুলো। তো ফ্রেন্ডস, আজকে ভিডিও তোমার ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।